নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অলিস রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। বন্ধুরা, এটা বাঙালিদের জনপ্রিয় খাবার, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি পুঁই শাকগুলোকে এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন, কুমড়ো, পটল, আলু এবং শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর মাছের মাথাটা ভেজে রেখেছি। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ এই সমস্ত নিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে আমি বেগুনগুলোকে এবার ভেজে নিয়েছি। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পটল, তারপর দিয়ে দিয়েছি আলু, তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম। তোমরা আরও সবজি দিতে পারো, আমার কাছে এগুলোই ছিল আজকে, আমি এগুলোই দিয়ে দিয়েছি। এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। বন্ধুরা, আমি একটু কিন্তু তেল কমই ব্যবহার করি। এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি আবারও আমার সবজিগুলো, যেগুলো আমি ভেজে তুলেছি। এরপর আমি একে একে পুঁই শাকটাকে দিয়ে দিলাম, কিছুটা মজিয়ে আবার দিয়ে দিয়েছি। এইভাবে পুরোটা দিয়ে দিলাম। একটু টাইম লাগে, কিন্তু খুব সহজ একটা রেসিপি, তোমরা সকলেই জানো, আমি এইভাবেই করি। এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ, 5 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে আমি মাছের মাথাটাকে ভেঙেই রেখেছিলাম, মাছের মাথাটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আর কেমন লাগছে এটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এবার আমি জল দিয়ে দিলাম পুঁই শাকে, তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। 7 মিনিট পর আমি ঢাকা খুলে আমি একটু চেক করে নিলাম লবণ আর মিষ্টিটাকে। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।